হাই গাইস, আমি অজয়। ওয়েলকাম লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার, বাংলাদেশ। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে কক্সবাজারে যে সমস্ত কাজগুলো করব, যে যে জায়গায় যাচ্ছি সবগুলো দেখানোর ট্রাই করব। আর কোথায় কি করছি, কিভাবে কোথায় যেতে কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং সব কিছু আমি দেখানোর ট্রাই করব। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো গাইডস, লেটস গো। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি অজয় আছি আপনাদের সাথে। আর পর্যটনের রাজধানী কক্সবাজারে সবাইকে আরও একবার স্বাগতম। দেশের দক্ষিণে দেখা মিলবে উত্তাল ফেনীল ঢেউয়ের বঙ্গোপসাগর, বা বালিয়াড়ি সৈকতের ধারে ঝাউবনের মেলা, শ্যামল অরণ্যের ধারে সূর্যাস্তের খেলা। বন্ধুর পাহাড়গুলিও দেখবেন হাতছানি দিয়ে ডাকছে। আজ শোনাবো আমার কাটানো কয়েকটি সুন্দর দিনের গল্প। বিশ্বের বৃহৎ বদ্বীপ বাংলাদেশ। কক্সবাজার হলো এই বদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান। এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে প্রতি বছরই দেশি ও বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কক্সবাজার আসলে একই সাথে নদী, সাগর, পাহাড়, সমতল, উপজাতিদের সংস্কৃতি, দর্শনীয় স্থান দেখার অপার সুযোগ মেলে। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কক্সবাজার এসে বেশিরভাগ পর্যটক গতানুগতিকভাবে 2-3টি প্রধান বিচে গা ভিজিয়ে হৈহুল্লোড় আর বিচ ফটোগ্রাফার দিয়ে কিছু ছবি করে চলে যায়। আমার মনে হয় বেশিরভাগ পর্যটক উত্তাল সমুদ্রে কিভাবে জেলেরা দুঃসাহসিকতার সাথে মাছ শিকার করে তা খুব কমই উপলব্ধি করে। এই ধারণা থেকেই জেলেদের মাছ ধরা দেখতে লাবণী বিচ থেকে বেশ কিছুটা দূরে চলে গেলাম। গভীর জলে মাছ ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য সত্যি অপরূপ। দেখলাম, উপলব্ধি করলাম কতটা কষ্ট আর ভয়কে জয় করে উত্তাল গভীর সাগর থেকে মাছগুলো ধরে। কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের প্রথম সকালটা জেলেদের মাছ ধরা আর ঝাউবনে কাটিয়ে দিলাম। কক্সবাজার সমুদ্রের তীরে এই ঝাউবন যেমন সৌন্দর্য বর্ধনে ভূমিকা রেখে চলছে, তেমনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজার শহরকে রক্ষা করে চলছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। এদের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত
পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা এটা পুরো একটা এরিয়াতে আছি, অনেক সুন্দর একটা জায়গা। এখান দিয়ে এখন আমরা যাচ্ছি, আমরা বালির মধ্য দিয়ে হাঁটছি, পুরো বালি আর বালি। সামনে সমুদ্র, সামনে হচ্ছে সমুদ্র। আসলে আমরা কক্সবাজার আসলে শুধু ওই আপনার হচ্ছে যে মেন পয়েন্ট সেখানেই থাকি, তার আশেপাশে অনেক দেখার মতো অনেকগুলো স্পট আছে। তো এগুলো দেখতে না দেখলে আসলে বোঝা যায় না। অনেক সুন্দর পরিবেশ, পুরোটা এরিয়া একদম। গাইস, আমরা এখন আছি পুরো অ্যাডভেঞ্চার একটা মোড়ে, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। আমরা একটু ভিতরে যাই। এরকম সুন্দর জায়গা আপনারা কক্সবাজারে খুব কম দেখতে পাবেন, কজ এটা আমরা আবিষ্কার করেছি। এটা আমরা আবিষ্কার করেছি, রাইট। এই প্লেসটা আমরা আবিষ্কার করেছি অনেক হাঁটাহাঁটি পরে, খোঁজাখুঁজির পরে। কি নাম তোমার? হ্যাঁ, মরিয়ম। মরিয়ম, ওকে, টাটা। কক্সবাজার এসেছেন কিন্তু সি ফুড ট্রাই করেন নাই, তাহলে বলতে হবে আপনার ট্যুর সম্পূর্ণ হলো না। তাই কক্সবাজারে আসলে মাস্ট সি ফুড ট্রাই করবেন। কক্সবাজারের বড় বড় হোটেলগুলোতে বিভিন্ন রকমের মাছ পেলেও লাইভ ফিশ ফ্রাই খেতে হলে আপনাকে যেতে হবে কলাতলি, সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টের ফিশ ফ্রাইয়ের দোকানে। তবে সুগন্ধা পয়েন্টের মাছের দোকানগুলো বেস্ট, যেহেতু কক্সবাজার পর্যটক এলাকা, তাই এখানে সি ফুড দামাদামি না করে খেতে বসলে আপনার থেকে অনেক বেশি টাকা নিয়ে নেবে। তাই সি ফুড কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। কক্সবাজারের সি ফুডের মধ্যে অন্যতম হচ্ছে কোরাল, রূপচান্দা, লবস্টার, টুনা, স্যালমন, চিংড়ি, অক্টোপাস ইত্যাদি। এই মাছগুলো আপনি কেনার সময় দোকানদারকে বলে দিবেন আপনি কি ফ্রাই খেতে চান নাকি বারবিকিউ খেতে চান। কক্সবাজার সমুদ্র সৈকতের খ্যাতি বিশ্বজুড়ে, শুধু দেশেরই নয়, সারা বিশ্বের পর্যটকদের আগমন ঘটে পৃথিবীর এই সবচেয়ে বড় দীর্ঘ সমুদ্র সৈকতে। ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ গন্তব্য এটি।
যারা কক্সবাজার ভ্রমণে আসেন তারা একবার হলেও ঘুরে যান বারবেজ মার্কেট থেকে। কেনাকাটার জন্য ব্যাপক জনপ্রিয় এই বারবেজ মার্কেটে যাননি এমন পর্যটক কক্সবাজারে খুঁজে পাওয়া দুষ্কর। নানান রকম পণ্যের সমাহারে পরিপূর্ণ এই মার্কেট সবসময় দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় থাকে মুখর। গাইস, আমরা এখন যাচ্ছি বিচে ওয়ার্কআউট করার জন্য। তো কিছু অ্যাক্টিভিটিস দেখাবো, যেটা হচ্ছে গতকালকে আমরা তেমন একটা অ্যাক্টিভিটিস করতে পারিনি, অনেকটা অ্যাড ছিলাম। আর যেটা হচ্ছে তো আর সূর্যস্নানটা আসলে দেখাতে পারিনি, অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। তো চলুন বিচে গিয়ে দেখা হচ্ছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। গাইস, আমরা এখন ফিশে
ফিশারি ঘাটে আছি। এখানে আসলে সমুদ্র থেকে যে সমস্ত মাছগুলো নিয়ে ধরা হয় সেগুলো এই জায়গায় নিয়ে আসে। অনেক রকম মাছ এই জায়গায়, যেগুলো আসলে নাম না জানা অনেক রকম মাছ। তো আমরা সেই মাছগুলো দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। ওকে, চলুন মাছগুলো আমরা দেখি। আমরা এখন যাচ্ছি নাজিরা টেক, সুটকিপল্লির উদ্দেশ্যে। আমরা এখন এয়ারপোর্ট রোডে আছি, যাচ্ছি নাজিরা টেকের উদ্দেশ্যে, সেখানে সুটকিপল্লিতে। তো সুটকিপল্লিতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, তো আমাদের সাথেই থাকুন। গাইজ, আমি এখন আছি নাজিয়ার টেকে, শুটকিপল্লিতে, যেখানে যে শুটকিগুলো আপনার রোদে শুকাচ্ছে। অনেক কর্মযজ্ঞে সবাই লিপ্ত, অনেক শুটকি এখানে। এটা নাজিয়ার টেক, শুটকিগুলো এভাবে রোদে শুকাচ্ছে। এটা হচ্ছে কি মাছ? ছুরি মাছ। ছুরি মাছ। হ্যাঁ, ও, দেখতে অনেক সুন্দর, দাম বেশি। এখন কি মাছ কম নাকি? হ্যাঁ, এখন বিজি হয়। এই জলগুলা থেকে কি ইয়ে দেয়, মেডিসিন দেয় দেওয়া? মানে বর্ষার সময় শুধু মেডিসিন দিত, তাই তো? তাহলে যে এত বড় ইয়ে, তাহলে মানে যে মাছই তো থাকার কথা, সেটা কেন নাই? শীতকাল তো, শীতকালে এই কারণে মাছই নাই। আচ্ছা আচ্ছা। গাইস, আমরা এখন বিচে যাচ্ছি, একটু সমুদ্রের জলে শরীর ভিজাবো বলে।
আমরা এখন একটু বিচে যাচ্ছি, বিচে গিয়ে দেখাবো কিভাবে আসলে সমুদ্রের মধ্যে একটু গা ভেজে যাচ্ছি। কক্সবাজার এলাম আর সমুদ্রে গা ভেজে যাবো না, এটা কি হয়? তাই একটু বিচে যাচ্ছি, দেখা হচ্ছে বিচে গিয়ে। এই তো আমরা এখন লাবণী বিচে চলে আসলাম। গাইস, কক্সবাজার ভ্রমণের এটা আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা ফিশারি ঘাট ও নাজিরা টেকে ঘুরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে এবারের ভ্রমণের শেষবারের মতো বিকেলে বিচে গেলাম। কিছুক্ষণ নিচুপে দাঁড়িয়ে সমুদ্র দেখলাম, সাথে সানসেট। দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়। ভাই আমাদের ফটোশ্যুট করেছে, যথেষ্ট ভালো হাত ভাইয়ের, হ্যাঁ দক্ষ। তো আপনারা যদি কেউ ওনার কাছ থেকে ছবি করছেন, ওনার নাম্বার কি বলে ওনার সব কিছু আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, ওইখান থেকে চেক করে রাখবেন। ভাইয়ের নাম্বারটা যদি একটু বলেন। 01311048166 01311048166। নামটা? আমার নাম মোহাম্মদ রমজান আলী, দেশের বাড়ি রাজশাহী, নওগাঁ জেলা। থ্যাংক ইউ। পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। বিধাতা যেন বাংলার সব রূপ ঢেলে দিয়েছেন বালুর আঁচলে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ করতে কানে ভেসে আসে সাগরের উত্তাল গর্জন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। বালুচরে অনেক সময় দেখা যায় লাল রঙের রাজ কাঁকড়া। পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ কক্সবাজারের চেহারা বদলে দিয়েছে। কক্সবাজার টেকনাইফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ। এটি কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটির নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল। So long.
গাইস আমরা এখন আছি পাটুয়ার টেকে, পাটুয়ার টেক সি বিচে। এখানে অনেকটা আসলে সেন্ট মার্টিনের মতো ফ্লেভার পাওয়া যায়। সেন্ট মার্টিনের মতো কিছু পাথর আছে, প্রবাল পাথর মতোই বলা যায় আর কি, প্রবাল পাথরে যেগুলো আর কি। তো আমরা এখন যাচ্ছি, ওদিকে যাচ্ছি যে জায়গায় হচ্ছে পাথরগুলো দেখা যাচ্ছে, যে জায়গায় পাথরগুলো দেখা যাচ্ছে আমরা ওই জায়গায় যাচ্ছি। ওদিকে পাথর, ওইদিকে আমরা যাবো এখন। গাইস আমরা এখন পাটুয়ার টেকে আছি। আসলে পাটুয়ার টেকে অনেকটা সেন্ট মার্টিনের মতো ফ্লেভার পাওয়া যায়। এখানে হচ্ছে অনেক ধরনের পাথরগুলো আছে, বেশ ভালো লাগছে। আমার সামনে হচ্ছে সমুদ্র, পিছনে আপনার পাহাড়, সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো পরিবেশ পাওয়া যাচ্ছে, অনেক মজা পাওয়া যাচ্ছে আর কি। তো ভিউটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি গাইস। এদিকটা সমুদ্র, আর যদি দেখাই ওই যে দূরে আপনার পাহাড়, মানে সব কিছু মিলিয়ে এক অন্যরকম ফ্লেভার। এখানে আসলে আসলে এটা সেন্ট মার্টিনের একটা ফ্লেভার পাওয়া যায়। অন্যদিকে পাহাড়, আর আমার ঠিক এদিকটা হচ্ছে সমুদ্র, সব কিছু মিলে বেশ সুন্দর। পাটুয়ার টেকে দুপুরে কিছুটা সময় কাটিয়ে এবং দুপুরে খাবারটা ওখান থেকেই সেরে আবার রওনা হলাম ইনানি বিচের উদ্দেশ্যে, সাথে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে। গাইস আমরা এখন আছি ইনানি বিচে। ইনানি বিচে অনেক সাম্পান আছে, তো আমরা ওই দিকটায় যাচ্ছি। ওইদিকে গিয়ে কিছু শট নেব এবং সাম্পানগুলো আসলে কীরকম আসলে এটা দেখানোর ট্রাই করব। অনেক সুন্দর, হ্যাঁ। এক কথায় বলতে গেলে ইনানির যেটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা তাহলে সাম্পানটা হচ্ছে এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর পাটুয়ার টেকে হচ্ছে আপনার অনেকটা কি বলে এটাকে, সেন্ট মার্টিনের একটা ফ্লেভার পাওয়া যায়, যেহেতু এখানে আপনার পাথর আছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো ওই দিকটা এই জন্যে ভালো লাগে। আবার এখানে হচ্ছে আপনার সাম্পান, যেমন ইনানি বিচ সাম্পান আছে, এই জন্য এটা ভালো লাগে আর কি। তো আমি দেখানোর ট্রাই করছি ওই দিকটা, এই যে সাম্পান। তো আসলে এখানের ইয়েটা হচ্ছে এটাই আর কি, যে মানে ইনানি বিচের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এখানে সাম্পান আছে, আর এই কারণে এটা অনেক সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে।
আমার পিছনে সাম্পান, আর ওইদিকে আরও আছে, সামনে আরও আছে। হ্যাঁ, ইনানি বীজটা আসলে অনেক বড়, আর এখানে সাম্পানগুলো অনেক সুন্দর, আর এগুলো হয়তো বা এখন এখানে আটকা পড়ে আছে আর কি। গাইস, অনেক কষ্ট করে একটা ধরলাম। ওরা যে এত চালাক, মানে আমার থেকে আপনার থেকে ওরা অনেক চালাক। ইনানি বিচে সময় কাটিয়ে এবারের যাত্রা মিনি বান্দরবন কক্সবাজারের উদ্দেশ্যে। যেতে যেতে বরাবরের মতো আমাদের পথ মেরিন ড্রাইভ আর তার সৌন্দর্য। গাইস, আমরা এখন মিনি বান্দরবনের এদিকে যাচ্ছি। দেখি কোন পর্যন্ত যেতে পারি, কোথায় যাচ্ছি। যদিও আমাদের টাইম শর্ট হয়ে গেছে, তো যেটা হচ্ছে আমরা আবার এখনো হিমছড়িটা রয়ে গেছে। হিমছড়ি এখন মিনি বান্দরবন নাকি এদিকে, আমরা এদিকে হাঁটছি আর কি। হ্যাঁ, আর ওই যে সামনে ওই দিকটা হচ্ছে আপনার মিনি বান্দরবন। হ্যাঁ, এই তো আমার এই পাশটা হচ্ছে। চলুন যেতে থাকি। ওকে, আমি একটু ভিউটা দেখাই। সামনের যে পাহাড়ের ভিউগুলো আছে অনেক সুন্দর, সেগুলো একটু দেখানো ট্রাই করছি। পাহাড়, জঙ্গল, এই যে পাহাড়ের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে। গাইস, আমরা মিনি বান্দরবনের কাছে চলে আসছি। ওই দিকটা হচ্ছে মিনি বান্দরবন, আর পুরোটা হচ্ছে পাহাড়। এই পাঁচটা পাহাড়। তো আমরা যাচ্ছি সামনে যাচ্ছি। গাইস, আমরা এটার মধ্যে ঢুকলাম। গাইস, আমরা এখন মিনি বান্দরবনের পাহাড়ের উপরে আছি। আর পাহাড়ে যাচ্ছি, দেখছি। গাইস, আমরা এখন হচ্ছি মিনি বান্দরবন খ্যাত একটা পাহাড়ে, কক্সবাজার, যেটা হচ্ছে এখানে ভিউগুলো অসাধারণ। তো আমি দেখাচ্ছি ভিউটা, এক কথায় অসাধারণ। Ganga
নয় মই থাং এই জাগা গান ডাগংগে দোল তারে দো মই হসে ফাং এই জাগা গান ডাগংগে দোল তারে দো মই হসে ফাং ভাইয়ে আমাদেরকে ড্রাইভ দিচ্ছে, যথেষ্ট ভালো মানুষ। আর যেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ে থেকে নিউ বান্দরবন থেকে আমাদেরকে নিয়ে আসছে ভাইয়ের নাম কি? মোহাম্মদ হোসেন ভাই। আপনারা যদি কেউ আসেন এখানে তাহলে ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওনাকে ফোন দেন। উনি যথেষ্ট মানে যেটা ন্যায্য ভাড়া আর কি এখানে, হ্যাঁ ওটাই নেবে। আবার অনেক অটোওয়ালা আছে না যে হচ্ছে যে ভাড়া হচ্ছে 1 টাকা 2 টাকা ওইরকম না, উনি যেটা রেট ভাড়া ওইটাই নেবে। ওনার সাথে কন্ট্যাক্ট করে নেয়, আমি কন্ট্যাক্টটা দিয়ে রাখবো আমার। ওকে। মিনি বান্দরবনের পাহাড় ট্রেকিং করে পাহাড়ের সাথে আলিঙ্গন সেরে পরন্ত বিকেলে তাড়াহুড়ো করে রওনা হলাম হিমছড়ির উদ্দেশ্যে সূর্যাস্ত দেখব বলে। হিমছড়ির উপর থেকে মেরিন ড্রাইভ রোড, সমুদ্র আর সূর্যাস্ত এই 3 একসাথে দেখব বলে। গাইস আমি আছি হিমছড়িতে, হিমছড়ি ঝর্ণাতে। ঝর্ণা পানি পড়ছে এখানে, ওই পাশে পাহাড়। গাইস আমি হিমছড়ি পাহাড় থেকে সমুদ্র দেখছি, আর ওই যে দূরে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। এই দিকটা দিয়ে হচ্ছে, এই দিকটা দিয়ে মেরিন ড্রাইভ চলে গেছে, আর এটা সমুদ্র। কিছুক্ষণ আগেই আপনার সূর্য অস্ত গিয়েছে। ওইটা আসলে আমি চেয়েছিলাম যে হিমছড়ি পাহাড় থেকে দেখাই, কিন্তু দেখাতে পারিনি। আর যেটা হচ্ছে বললামই তো যে এই যে ঝাউবনগুলো দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। ওকে। আমি এখন যেটা হচ্ছে হিমছড়ির একদম পাহাড়ের উপরে আছি। সেখানে এরকম একটা ঘর আছে, এটাকে কি ঘর বলে, বলা যায় যে একটা জুম ঘরের মতো, যেহেতু পাহাড়ের উপরে। অনেক সুন্দর। আমি দিনের বেলা আসতে পারিনি, দিনের বেলায় যদি আসতাম তাহলে আসলে আমি দূরের যে পাহাড়গুলো ওগুলো দেখাতে পারতাম। তো আমার ওই দিকটা অনেক লেট হয়ে গেছে, আমি ইনানিতে গিয়েছিলাম, যার কারণে আমি এই দিকটা আমি কভার করতে পারিনি। তো রাতের যে দৃশ্যগুলো এটাও অনেক সুন্দর, আর সবাই হয়তো বা দিনের শটগুলোই করে। তো এই তো এই
আমি এখন জিয়া গেস্ট হাউসে আছে আজকে। আমার সামনে যিনি বসে আছেন উনি জিয়া ভাই, মানে এই গেস্ট হাউসের ওনার। তো আমরা এখন ওনার কাছ থেকে শুনবো আর কি এখানের যে রুমের ফ্যাসিলিটি, আদার্স যে খাওয়া দাওয়া রেস্টুরেন্টগুলো আছে এবং তাদের বিভিন্ন সার্ভিস আছে। আপনি যদি কোথাও যেতে চান সেই সম্পর্কে জিয়া ভাই সবকিছু ডিটেলস বলবে আর কি এই ফ্যাসিলিটিগুলো। ওকে জিয়া ভাই। আসসালামু আলাইকুম। আমাদের এখানে এসি রুম আছে, নন এসি রুম আছে, ডাবল বেড, কাপল বেড, 4 বেড, আপনার কানেক্টিং রুম আছে আমাদের। তো আমাদের যখন অফ সিজন থাকে তখন আমাদের 50% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি। আর এখন তো যেহেতু ফুল সিজন, আমরা এখন আসলে পুরাপুরি মোটামুটি রাশ আওয়ারটা ছাড়া কয়েকদিন রাশ সিজন ছাড়া আমরা ফুল মানে এখনো 20% 30% ডিসকাউন্ট দিয়ে থাকি। আর আমাদের এখানে গাড়ি পার্কিং সুবিধা আছে, আমাদের জেনারেটরের সুবিধা আছে, ওয়াইফাই আছে, তারপরে মহেশখালী যাওয়া, সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দিই আমরা। কারো যদি কোনো গাড়ি লাগে গাড়িগুলো ঠিক করে দিয়ে থাকি। আর আমাদের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমরা তো অনেক বছর যাবত রেস্টুরেন্টের বয়স হয়ে গেছে অনেক বছর। ভালো মানের খাবার আমরা দেওয়ার চেষ্টা করি কম দামের মধ্যে, যতটুকু পারি কম দামের মধ্যে। সেটাই অন্যান্য রেস্টুরেন্টে কম্পারিজন করে দেখতে পারবেন কেমন প্রাইস আমরা রাখতেছি বা বেশি রাখতেছি কিনা। এবং খাবারের মানও অনেক ভালো, যতটা যেটা আমি চেষ্টা করি মানটা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি আর কি। সেটাই। তো যেটা হচ্ছে ওই যে আর আমি যতটুকু জানি যে এবং কোথাও যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে আপনারা সার্ভিস দিয়ে থাকেন। যদি গাড়ির প্রবলেম হয় গাড়ি ঠিক করে দিই আমরা। যদি ওনারা যেতে চায় না চিনি, কেউ কখনো যায় নাই, তাহলে আমরা এভাবে পরিচিত গাড়ি ঠিক করে দিয়ে থাকি যাতে কোনো সমস্যা না পড়ে। আর আপনাদের যদি অফ সিজনে যদি আসে সেক্ষেত্রে কেমন ভাড়াটা পড়বে বা কিরকম ডিসকাউন্ট দেওয়া হবে? অফ সিজনে আসলে আমরা তো 50 থেকে 60% ডিসকাউন্ট একদম ফ্রন্ট রেটে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আর যেহেতু এখন সিজন, তাহলে সেক্ষেত্রে ভাড়াটা আপ ডাউন করতেও পারে বা একটু একটু উঠানামা করবে, করতে পারে। সবাই সেক্ষেত্রে জানে হাইস্ট price কত নেই। হতে পারে একটু যদি ক্লিয়ার করতেন? হাইয়েস্ট আমরা আমাদের যেটা একদম পেরিড 3000 থেকে 3500 টাকা আমরা একটা ডিমান্ড করতেছি। আচ্ছা আচ্ছা, ওইটা একদম এটা হাইয়েস্ট হাইস্ট আর কি। একদম। সেক্ষেত্রে তারপরও ডিসকাউন্ট করবে। আর যেহেতু আমার আমাদের যদি রেফারেন্সে আসে তাহলে 10% ডিসকাউন্ট আমরা দেব। আচ্ছা আচ্ছা। আর অফ সিজনে আসলে তো গ্রুপ নিয়ে আসলে তো সেক্ষেত্রে আরো সেক্ষেত্রে হ্যাঁ ফুল ডিসকাউন্টে পাবে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা আরো কিছু রুম একটু দেখি, আপনাদের রুমগুলো একটু রিভিউ করি। ঠিক আছে ভাই। তো থ্যাংক ইউ জিয়া ভাই, Okay. থ্যাংক ইউ। ভাই, ভাইয়ের নাম কি? রশিদ। রশিদ ভাই আছে, হ্যাঁ। আর আমি ওনাদের নাম্বারটা দিয়ে দেব, আপনারা ওনাদেরকে ফোন করে আসার আগে ফোন করে আসলে ভালো হবে। কারণ হচ্ছে সবসময় দেখা যাচ্ছে যে গেস্ট থাকে, আর এখন যেহেতু সিজন আর কি, বিশেষ করে সিজনে আপনি অনেক আগে থেকে একটু জানিয়ে আসাটাই ভালো হবে আর কি। হ্যাঁ, এক সপ্তাহ আগে একটু জানিয়ে আসাটা ভালো হবে। জানিয়ে আসলে ভালো হবে আর কি, এটাই। আর এটা অফ সিজনে আপনার হচ্ছে 800 টাকা। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 5 জন, অলরেডি 5 জন কিন্তু থাকা যায়, 5 জন থাকার মতো কিন্তু বন্দোবস্ত করা আছে রুমের মধ্যে, হ্যাঁ। এ হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন একদম। দেখুন, মানে এই প্রাইজের মধ্যে আমি মনে করি যে কক্সবাজারে এটাই বেস্ট। বলেন। অজয় ভাইয়ের ব্লগ থেকে যদি কেউ এভারেজে আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, জয়েস ব্লগ বিডি চ্যানেল জয় থেকে ব্লগ বিডি। অবশ্যই বলতে হবে যে জয়েস ব্লগ বিডি থেকে আসছে, অজয় ভাই রেফারেন্স, তাই তো? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি Discount যতটুকু পারেন অবশ্যই ডিসকাউন্ট করবেন, discount করবো, হ্যাঁ। সেটাই। সেটা অফ সিজন হলে যতটুকু ডিসকাউন্ট দেওয়ার কথা সেটাই দিবেন। অবশ্যই ডিসকাউন্টটা চলবে। আচ্ছা আচ্ছা। গাইস, আজ আর নয়, দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো।
আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি।